হ্যালো বিউটিফুল জনগণ, আসসালামু আলাইকুম। আজকে আমার সকালে পুরো রুটিনটা এবং তার সাথে কিন্তু আমি শেয়ার করতে চলেছি। আমি আজকে গত কয়েকদিন হয়ে গেল যে আমি মনে করো পেজে খুব ভালো অ্যাক্টিভ আছি অ্যান্ড খুব ভালো একটা সাপোর্ট পাচ্ছি। অ্যান্ড আমি কিভাবে এতটা সাপোর্ট পাচ্ছি সবার এবং সবাই আমাকে কেন এতটা সাপোর্ট করছে সে সবটা ডিটেলসই নিয়ে আমি তোমাদের কাছে আজকে শেয়ার করবো। শুধু ফেসবুক না, আমি ইউটিউবেটাও বলবো। যারা কিনা ফেসবুকের পাশাপাশি ইউটিউবে ইউজ করো তাদের জন্য কিন্তু আজকের ব্লগটা খুবই হেল্পফুল। প্রথমত সকালে ঘুম থেকে উঠে খুবই সুন্দরভাবে আমি কাজে লেগে গেলাম। যেটা হচ্ছে আজকে সকালে দেখলাম শরীরে একটা এনার্জেটিক ভাব, তার জন্য গরম পানিতে গ্রিন টিটাকে সেট করে আমি কিন্তু আটার ডোটা রেডি করে নিচ্ছি। আর আমি কিন্তু সবসময় এইভাবে নাস্তা করি না, হয় সকালে গ্রিন টি থাকে নয় সকালে দুধ চা থাকে। আজকে কিন্তু আমি রুটি খাবো, সো যেহেতু একটু ইচ্ছা করেছে সো এটা তো বানাতেই হবে, কিছু করার নেই। তার কারণে আমি কিন্তু রুটি বানিয়ে নিচ্ছি। এত দিন পর রুটি বানাচ্ছি, আমার যে আটার ডোটা এত পারফেক্ট হবে সেটা একদমই ভাবতে পারি নাই। আর এই রুটি বানাতে বানাতে কিন্তু আমি গ্রিন টিটাও সাবার করে নিব, কারণ এইটা গ্রিন টিটা ঠান্ডা হয়ে গেলে আর কার্যকারিতা পাবো না। সো আমার এই যে কোম্পানির গ্রিন টিটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি, নো অ্যাড ভাই, এত কম ভিউ আর এত কম ফলোয়ার দিয়ে কে ভাই প্রমোশন ভিডিও করে, একদমই না। বাট আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, আমার দেখা দেখি তোমরা কিন্তু এই গ্রিন টি একদমই ট্রাই করবা না। আমি এর আগে যত গ্রিন টি খেয়েছি সেটা ছিল লেফট অ্যান্ড গ্রিন টি, বাট মাঝখান দিয়ে আরেকটা আনছি, ওটা ছিল অর্গানিকটা কিন্তু আমরা খেতে গেলে আসলে কি আমরা গ্রিন টিটা যারা নতুন খাচ্ছি তাদের জন্য ওটা খুবই বেশি খারাপ লাগবে। যার কারণে আমি বলবো আমি যেটা খাচ্ছি এটাও ইগনোর করো ভাই, ঠেকায় পুরে খাইতেছে, কারণ কিনা ফেসে কিছু করার নাই। লিফটেনেরটা তোমরা ট্রাই করতে পারো যারা কিনা নতুন ট্রাই করতে চাও। ওটা স্বাদটা মোটামুটি খাওয়ার যোগ্যতা রাখে, এটা অযোগ্যতা রাখে না। অর্গানিকের জিনিসগুলো আসলে যোগ্যতা রাখে না। সো আমি আরেকটা কথা তোমাদের কাছে বলতে চাই যে আমার পেজের বিষয়টা নিয়ে, পেজটা হচ্ছে আমি খুবই অ্যাক্টিভ আছি ইউটিউব প্লাস ফেসবুক, কারণ এটা থেকে আমি আর্ন করার চিন্তা ভাবনা নিয়ে শুরু করেছি। মাঝখান দিয়ে যখন আমি জব করতাম, জবের কারণে আমি অ্যাক্টিভ থাকতে পারতাম না। সবচেয়ে বড় কথা হচ্ছে আশা হারানো যাবে না। প্রথম শর্ত হচ্ছে এইটা, আশা তুমি কোনোভাবে হারাতে পারবে না। সেটা তোমার ভিউ যদি 10 থেকে 15 হয় তাও তুমি আশা হারাবে না। আর যদি ধরো ফলোয়ার হচ্ছে না, ভিউ বাড়ছে না, সেক্ষেত্রে তুমি আমার মতো টিপসগুলো ফলো করবে। তুমি যত ছোট ইউজার আছে দেখবা মাত্র ওদের ভিউ কম, ওদের পেজের ফলোয়ার্স কম, যেরকম ধরো 1K বা 500 বা 1500 2K 3K এই পর্যন্ত যাদের কিনা ফলোয়ার্স, তাদেরকে তুমি অবশ্যই গিয়ে 4টা থেকে 5টা ভিডিওতে গঠনমূলক কমেন্ট করবে অ্যান্ড ফলো দেবে। তারপরে তাকে তুমি একটু রিকোয়েস্ট করে বলবে আপনি প্লিজ ফলো ব্যাক দেন, আমি ফুল আপনাকে সাপোর্ট দেবো যদি আপনার সাপোর্ট পাই। তুমি একদিন ওয়েট করবে, সেই আইডিগুলো তুমি কি নোট করে রাখবে যে তুমি সেই আইডিগুলো থেকে একদিন কিংবা 2 দিনের মধ্যে সাপোর্ট পাচ্ছ কিনা। যদি তুমি সাপোর্ট না পাও আমি বলবো তুমি তাদেরকে আনফলো করে দেবে। অ্যান্ড আমি এভাবে করে যতজনকে ফলো দিয়েছি ততজনের থেকে ফলো ব্যাক পাচ্ছে অ্যান্ড ভিউ বাড়ছে, সাপোর্ট পাচ্ছে। কমেন্ট বক্সটা আগের থেকে অনেকটা সেট হয়ে আছে, এখন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে মোটামুটি একটু ভালো ভিউ হচ্ছে। সো আলহামদুলিল্লাহ, কালকে আমার কিন্তু একদিনে 20 থেকে 25টা ফলোয়ার হয়েছে। সকলের কাছে এই বিষয়গুলো খুবই সামান্য মনে হলেও আমার কাছে এটা অনেক কিছু, কারণ আমি 0 থেকে শুরু করছি। আমি যখন অ্যাক্টিভ ছিলাম না তখন কিন্তু আমার এতটুকু সাপোর্ট আমি পাইনি। ইনশাল্লাহ আমি যতটা অ্যাক্টিভ থাকবো, যতটা সকলকে সাপোর্ট করবো, ততটা কিন্তু আমিও সকলের থেকে সাপোর্ট পাবো। অ্যান্ড প্রপারভাবে কিন্তু আমি একটা টাইম সেট আপ করে নিয়েছি যে এই টাইমটা আমি মানুষকে সাপোর্ট করবো, এই টাইমটা আমি ভিডিও এডিট করবো, এই টাইমটা আমি ভয়েস ওভার করবো অ্যান্ড ভিডিও আপলোড করবো। টাইম সেট আপ করে নেওয়াটা খুবই বেশি জরুরি। অবশ্যই সেই টাইমটাও আমাদেরকে সেট আপ করতে হবে যে টাইমটা আমরা অন্যকে সাপোর্ট করবো। দেন তুমি যতটা সাপোর্ট করবে ততটা সাপোর্ট ব্যাক পাবে, এটাই হচ্ছে নিয়ম। অ্যান্ড ফেসবুকের ক্ষেত্রে এই নিয়মটা, বাট ইউটিউবের ক্ষেত্রে তুমি কিন্তু এটা খাটাতে যেও না। ইউটিউবের ক্ষেত্রে শুধু একটাই কথা, হতাশ না হয়ে ভিডিও আপলোড করতে হবে, অ্যাক্টিভ থাকবে, সেক্ষেত্রে তুমি সফলতা সেখানে থেকে পাবে। সো আজকের ভিডিওটা তোমাদের কাছে একটু ভালো লাগে দিয়ে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।